আমার রাসূল পাকের এই শ্রেষ্ঠ নবুয়তি চিহ্ন দেখে অনেকে জান্নাতবাসী হইল, শুধু একজন না 14 পুরুষ জান্নাতবাসী হয়ে গেল। জান্নাতের বাসিন্দা আল্লাহ বানাইলেন। আবার এই নবুয়ত, একই নবুয়ত দেখে অনেকে বেহিসাব জাহান্নামী হয়ে গেল। আমার একটু জানার বাজার, একই জিনিস দেখে গেলে সবাই জান্নাতে যাইব, তাহলে সবাই দোজখে যাইব, কি কর? এরকম না বিষয়টা? সৃষ্টিতে গিয়া পাক, পাঞ্জা, তন। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ। পবিত্র 5টা দেহ একটা জায়গার মধ্যে, সত্য না মিথ্যা? কথা কইন আপনারা, সত্য? পাক, পাঞ্জা, তন, পবিত্র 5টা দেহ, উভয়ের পরিপূরক, কাউরে ছাড়া কেউ না। সাইফুল ভাই, এটা কি? এটা কি? তোমরা কেউ না, এটা কি? বাঁশ। এটা যদি খুললে হয় 5টা টুকরা করি, কিসের টুকরা? হ্যাঁ, বাঁশের টুকরা। আচ্ছা, আমি টুকরা করলাম না, এটা ফাইরে 5টা চোড়া বানাইলাম, কিসের চোড়া? যদি তাই হয়, তাইলে একই জায়গার মধ্যে পবিত্র 5টা দেহ, একটা গেল নবুয়তে, 4টা গেল বেলায়েতের। কারণ কি? আমার কথা বুঝছেন নি? ওইলে 5টা নবুয়তে থাকবো, নাহলে 5টা বেলায়েতে। 2 ভাগ কেন হইল? এর হাকিকত, মূল তত্ত্ব অনেক বইতে জিজ্ঞেস, অনেক রকম কইছে। আপনার কাছে অন্য কিছু শুনবো, এই আশাটা আজকে সত্য কথা কইবেন। যদি মামলা হয় আমি ওমো আসামি, আপনার কোনো ডর নেই। দামি গান গায়ে আবার আমার জিগে যে আমরা নবুয়ত বা নবী পাবো কেমনে? তাহলে এই গান বাদ দিয়ে দিও, আর গাইও না কোনোদিন। আর যদি এই গান গাও তাহলে তুমি অবশ্যই বুঝে গাইছো। ওই যে এক লোক নাকি প্রশ্ন করছিল, বলো তো হট অর্থ কি? হট অর্থই তো কি? এই হট অর্থ কি? আর লোক কয় গাধার মতো প্রশ্ন করলে জবাব দিব কি? মানে তুমি প্রশ্ন করছো আবার কি এটা জবাবও দিয়ে দিছো, তারপরে তুমি আমার প্রশ্ন করতেছো। এত বড় দামি একখান গান গাইয়া আবার আমার কাছে হে এই জিজ্ঞেস করে। বাংলাদেশের সুনামধন্য গায়ক বিজয় দেওয়ান, তাকে বেলায়েতের ভূমিকা, আমি আপনাদের আবুল, আমাকে নবতের ভূমিকায় গান করতে হবে। প্রথমবারে অনেক কথা হয়ে গেছে, তারপরে বিঘ্ন ছিল আমাদের, মাঝে মাঝে বিরতি দিতে হতো। এখন আর কোনো বিরতি নাই, একটা না চলবে। নবতের ভূমিকা নিয়ে আমার বাজানের লেখা একটা গান দিয়ে আমি আমার পালা গানের সূচনা করব। অনেক কথা আমার কাছে পিছনে কথা হয় বাবা, মঞ্চের পিছনে কারা যেন কথা বলেন, মঞ্চের পিছনে কারা কথা বলতেছেন বাবা? আমার নবীজির কুদরতের ছায়া ওরে ভাই, আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো 27 মান, তবু লেখা শেষ করা যাইতো না নবীর নামের ব্যাখ্যা। এসমে হাম্মত হুজুর পরানো সখা বাবা, এসমে হাম্মত নবী পরানো সখা রে।
ও নবী রসুলে মুকাররম নূরে হও মুজাত্তাম ৪,৫০০ খাসনাম প্রকাশ পুস্তিকা রসুলে মুকাররম নূরে হও মুজাত্তাম ৪,৫০০ খাসনাম প্রকাশ পুস্তিকা তাই তো তোমায় জানাই আমি আসসালামু আলাইকা এসমেয়া হাম্মদ নবী পরানো সখা বাবা এসমেয়া হাম্মদ হুজুর পরানো সখা আমার এই ভূপালটা এই দুটা দিয়ে দেন এই দুটা দেন দরদিরে ওরে নবী আহাদ হইতে আহাম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা আহাদ হইতে আহাম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা তিন অবস্থায় আছে নবী করুণা বাঁকা এসমেয়া হাম্মদ হুজুর পরানো সখা বাজার এসমেয়া হাম্মদ নবী পরানো সখা আরে সেই নিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা বাজান সেই নিমের কথা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা রশিদের মুখ না যাত্রাও কেতলা গাহে তোমার কাছে টানিয়া লও ফুল মাখলুকের ভাব এসমেয়া হাম্মদ হুজুর পরানো সখা বাজান এসমেয়া হাম্মদ হাব্বা পরানো সখা সেই নিমের পর্দা উঠাইয়া
তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা। আমার হাসির চান হারে ও আমার রশিদ চান বাজান ওরে বাজান জীবের পর্দা উঠাইয়া তোমার দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা। রশিদের মন না জানলা নবীজির কুদরতের সামনে যদি কাগজ হতো সাত আসমান তবু লেখা শেষ করা যাইতো না আমার নবীর নামের ব্যাখ্যা। এসমে আহম্মদ হুজুর পরানো সখা। আমার আল্লাহ তাআলা যার মহব্বতে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, মহব্বত করে যার নাম রেখেছে হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান জমিন গাছ বৃক্ষ তরলতা খাল বিল নদী নালা মানব দানব পশু পাখি কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না যদি আমার নবীকে সৃষ্টি না করতেন। নবীর মহব্বতে সব সৃষ্টি করেছেন। আসমানে রয়েছে রাব্বুল আলামিন, জমিনে এসেছে রাহমাতাল লিল আলামিন। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছে ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত পৃথিবীর সমস্ত কুল কায়নাতের রহমত হলো আমার নবী করিম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবী রসুলে মুকাররম, নূরে হও মুজাসসাম, ৪৫০০ খাস নাম, প্রকাশ পুস্তিকা, তাফসিরে কাবিরে লেখা রয় তার ভিতরে। তাই তো তোমায় জানাই আসসালামু আলাইকুম। আল্লাহর নাম কয়টা? ৯৯টা, ১০০টা, ১০০টা। আর আমার নবীর খাস নাম হলো ৪৫০০। নবী আহাত হতে আহম্মদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। নবী মালাকি আর বাশারি, আরেক ভাব তার হাকিকি, ৩ অবস্থায় আছে নবী করুণা বাঁকা। নবী গো সেই মিমের পর্দা উঠাইয়া আমি তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা। আমার বাজান রশিদের মুনাজাত লও, কেবলা গায়ে দেখা দাও, তোমার কাছে টানিয়া লও এই কুল মাকলুকের রাব্বুকা। বাজানের গানটি দিয়ে সূচনা করলাম। বিপদ আমার ঘরে অনেক অনেক প্রশ্ন, অনেক কথা, একটা একটা করে জবাব দিব, সময় দিতে হবে। সবগুলি পারবো তাও বলতে পারি না, কিছু জানি আবার কিছু জানি না। এই জানার মধ্যে আবার কিছু কমু আর কিছু কমু না। আমারে প্রথমবারই কয় আপনি 1 লাখ টাকা বাইনা নেন, মানে লাগে জানি
কলজা জ্বলতেছে বিজয় ধরনের এত টাকা পাইনে নেই মানে টাকাটা হেই দিতেছে আর কি, এরকম মনে হইতেছে 1 লাখ টাকা পাইনে নেন ব্যাকে এই কয় সব বই দিলে কয় বন্দি আল্লাহ বন্দি নবী আপনি এই কথা কন আল্লাহর রাসূল এটা কোন কারাগারে বন্দি কোন মামলায় মামলা নাম্বার কত আল্লাহ রাসূল হলো আল্লাহর আশেকের রসুলের আশেকের মনের খাঁচায় আল্লাহ রসুল বন্দি তবে একটা কথা বলি ওই এক মাস্টার নাকি ছাত্ররে লিখতে বলছে লিখতে যে ভুল যে শব্দটা এই শব্দটা বয়রস্যকার দিয়ে ল দিছে এখন এই মাস্টার কইতেছে ছাত্ররে এই ছেলে তুই ভুল লিখতে ভুল করলি কেন তুই ভুল লিখতে ভুল করলি কেন বড় ভ এই বড় ভ দিলে ভুলটা ঠিক হইতো এমনিই তো ভুল এটার মধ্যে আবার তুই ভুল করে ব ছোট ব দিস এখন হয়েছে ভুল নাকি তো ভুল লিখতে তুই ভুল করলি কেন ছোট ব দিলেই ভুল হবে আর বড় ব দিলে আর ভুল লিখতে ভুল হবে না বন্দি আল্লাহ বন্দি নবী একটা হইল আসামি যেটা হইল ব দন্তর 9 দয় রসিকার এটা বন্দি আর একটা হলো ব দন্তের 9 ধয় রসিকার এটা হলো বন্ধি এই বন্ধি হলো বন্ধনা এই বন্ধি হলো বন্ধনা অর্থাৎ প্রিয় মুর্শিদ আল্লাহ রসুলকে স্মরণ করা এই স্মরণ করার আরেক নাম হইল বন্দনা কাজেই আমি যেটা করছি এটা ভুল লিখতে ভুল করি নাই আবার কয় আপনার এই প্রশ্ন কেউ জিজ্ঞেস করছেন এটা কইবেন এত বড় সাহসটা পাইছে কেরা জিগাইব তুমি আজকে সাহস করছো আমার কিছু বলার নেই আমি তো ভুল করি না ভুল লিখতে বলে নাই অর্থাৎ ভুল লিখতে ভুল করি নাই তাই আমি ভুলের জায়গায় ভুলই বলছি বন্দির জায়গায় বন্দি বলছি যেটা কারাগারে বন্দি যেটা আটক এই বন্দি আমি করি নাই এটা বন্ধনা অর্থাৎ স্মরণ করা তারপরেও আল্লাহর যারা আশেক আল্লাহ রসুলের যারা আশেক তাদের হৃদয় খাঁচার মধ্যে তাদের মনের খাঁচার মধ্যে আল্লাহ রসুল মুহব্বতের শিকলে বাঁধা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলল দুটি বৃহৎ বৃহৎ বস্তু রাখিয়ে গেলাম তোমরা আঁকড়ে ধরবে যারা আঁকড়ে ধরবে তারা কামিয়াবি অর্জন করবে আর যারা অবহেলা করবে তারা হালাক ধ্বংস হয়ে যাবে আর একটা হলো আহলে বাইয়াত আহলে বাইয়াত আহলে বাইয়াত তো নবী বলল আহলে বায়াতের কথা আহল মানে পরিবার বর্গ বায়াত মানে আত্মসমর্পণ করা অঙ্গীকারাবদ্ধ হওয়া সারেন্ডার করা কার কাছে নবীর যারা আওলাদ তাদের কাছে এটার নাম হলো আহলে বাইয়াত তা আমি খালি কই কি রে বিজয় দেওয়ান গান গাইব পাল্লা হইলো তার বেলায়ও আমার নবুয়তের চালান সুতা দিয়ে আমার নবুয়তের চালান পাতি দিয়ে হে গান করবো এটা কেমন হয় বেলায়েতের কোনো চালান নাই নবী কইছে আহলে বাইয়াত তাহলে বাইয়াত তাহলে বাইয়াত নবীর আদেশ আমরা প্রত্যেকে মানি আমরা নবীর গোলাম নাকি আমরা নবীর উম্মত মানে অনুগত তা আমরা তো নবী যা আদেশ করছে তা আমরা করুমি আহলে বায়াত আমরা স্বীকার করি অর্থাৎ বায়াত হওয়া মুরিদ হওয়া এটা আমরা স্বীকার করি এটা আমার নবুয়তেরই হুকুম এখন নবুয়তের হুকুম যদি বেলায়েত নিয়ে পালন করে তা আমার তো কোনো আপত্তি নাই কিন্তু হ্যাঁ আমার দলের লোক বাড়ুক অসুবিধা কি
কিন্তু কথা রইল যে বেলায়েতের চালানটা কই হের বর্তমানে নবুয়ত আমরা পাবো কি করে? বর্তমানে নবুয়ত পাওয়ার কোনো কায়দা নাই। বর্তমানে নবুয়ত পাওয়ার কোনো কায়দা নাই। কেন নাই? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো খাতামান নবীন, খাতামুল আম্বিয়া। নবুয়ত সেখান থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খতম, শেষ করে দিয়েছে, একটা বেড়া দিয়ে দিয়েছে। এরপরে আর কোনো নবী আসবে না। তবে নবুয়তের কার্যক্রম চালু থাকবে কিয়ামত পর্যন্ত। আর নবুয়তের 46 ভাগের 1 ভাগ প্রাপ্য হবে কোনো ব্যক্তি যদি সৎ থাকে। কোনো ব্যক্তি সৎ, তার জবান সঠিক, মুখ পবিত্র, তার শরীর পবিত্র, সে মিথ্যা কথা বলে না, সে অন্যের ঠকায় না, কারো মাথায় বাড়ি দেয় না। এই সৎ ব্যক্তির উপরে নবুয়তের 46 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলার কুদরতেই এসে যায়। সেটার নাম হলো মুবাশশিরাত। আরবিতে বলে মুবাশশিরাত, বাংলায় বলে সত্য বা সুস্বপ্ন। আগামীকাল কি হবে, 1 মাস পরে কি হবে, 1 সপ্তাহ পরে কি হবে, এটা আল্লাহ তাআলা তার মেহেরবানি করে সে আমাকে দেখাইয়া দিল স্বপ্নের মাধ্যমে। এইটা হলো মুবাশশিরাত। যার উপরে এই সত্য স্বপ্ন নাজেল হয় সেই ব্যক্তির উপরে নবুয়তের 46 ভাগের 1 ভাগ আছে। আচ্ছা, গান গাইলো কি সাধক রজ্জবলী জনের, কত দামি একটা গান। অচিনারে চিনতে চাইলে চলো চিনা লোকের শোনে আল্লাহর সেখানে বসে অলি আল্লাহর ধ্যানে। পাক কালাম পাঠাইলেন, সেই কোরআন খুলে দেখো তাই কি বলেন সেই আপনার জবানে। আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহরেই ভালোবাসে, কারণ ছায়া কায়া 2 বস্তু একজনই। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উসিলা বিহনে। তাই নবী কয় আমার নায়েবে রসুলকে যে মানিবে নিশ্চয় আমাকে পাবে, আমি তার সুপারিশদার হব হাসর ও মিজানে। তাই পীর কামেল পীরের কাছে হইলে তালকিন মানে মুরিদ, পীরের কাছে হইলে তালকিন, রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে। পীরের রূপ নয়নে রাইখো, হৃদ কমলে তার ছবি আইকো, কইরো ধ্যান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আশেকান আমার দয়াল মুর্শিদ কাদির চান, তারে করো ধ্যান সজল নয়নে, তারে হৃদয়ে রাখিলে চিন, মিলিবে নিদানের দিন। এই কথা কইরো একিন, কয় সাধক রজ্জব দেওয়া। এই গান যে গায় হে কি বুঝা গায় না বুঝা গায়? এত বড় একটা দামি গান গায় আবার আমার জিগায় যে আমরা নবুয়ত বা নবী পাবো কেমনে। তাহলে এই গান বাদ দিয়ে দিও, আর গাইও না কোনোদিন। আর যদি এই গান গাও তাহলে তুমি অবশ্যই বুঝে গাইছো। ওই যে এক লোক নাকি প্রশ্ন করছিল, বলো তো হট অর্থ কি? হট অর্থই তো কি, এই হট অর্থ কি? আর লোক কয় গাধার মতো প্রশ্ন করলে জবাব দিব কি? মানে তুমি প্রশ্ন করছো আবার কি এটা জবাবও দিয়ে দিছো, তারপরে তুমি আমার প্রশ্ন করতেছো। এত বড় দামি একখান গান গাইয়া আবার আমার কাছে হে এই জিজ্ঞেস করে, যেটা গান ভরাই জবাব, গানটা ভরাই জবাব একাই হয়ে গেছে। পীরের কাছে হইলে তালকিন, রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে। তাই পীরের রূপ নয়নে রাইখো, হৃদ কমলে ছবি আইকো, কইরো ধ্যান বসিয়া নির্জনে। পাওয়ার ব্যবস্থাটা এটাই ব্যবস্থা। আর নবী এই জন্যই বলছে আহলে বাইয়াত, আহলে বাইয়াত, আহলে বাইয়াত। বাবা নবুয়ত পাক পাঞ্জাতনের 4 জন হইল বেলায়েতের ভাগে, 1 জন হইল নবুয়তের ভাগে। এর কারণটা কি?
একই বাঁশ থেকে তো একই রকমের চটা হইব। হ্যাঁ, বানাইলে একই রকমের চটা হইব। তারা দামা বানান না, জাগা বানান না, ওটার মধ্যে ব্যাকি কি এরকম চিকুন চিকুন থাকে, এরকম চিকুন চিকুন দেখা যায় ওন থেকে দূরে থেকে দেখতেও কষ্ট, তাই না? এটার মধ্যে এই যে অনেকগুলি একবারে সুতার মতো চিকন নাকি, এটা আবার একটা হইল মূল গোড়াটা নাকি, এটার মধ্যে বাজায় দিছে, এটার নাম ছড়ি, ভেলা বাজানোর জন্য। তো একটা বাঁশ থেকে দামা যখন বানায়, জাগা যখন বানায়, সবগুলি চিকন চিকন বানায় না, দুই একটা মোটা থাকে, মোটা না থাকলে ওটা বানানো সম্ভব না, কারণ এই মোটাটায় ব্যাস দিয়া ছোটগুলি লতার মতো জড়ে থাকবে, এটা সেনা ঝাঁকা হবে নাকি। বাঁশ হইলেই ব্যাকি চিকন হইব, তো দামাটা হইব কেমনি, ঝাঁকাটা হইব কেমনি? আমার এই এই ব্যাগগুলি সুতা চিকন, এটা যদি শক্ত, এই শক্ত ডান্ডিটা যদি না থাকতো সেটিং করা যাইতো না, সেটিং করা যাইতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম ডান্ডি আর চারজন হইল তার সহযোগী, এই জন্য চারজন হইল বেলায়েতে, নবী হইল নবুয়তে, আর নবী হইল খাতামাল আম্বিয়া, খাতামান নবীন। তারপরে কেউ নবী বলে দাবি করলে তার দাবি হবে মিথ্যা। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ নবী বলে দাবি করতে পারবে না। এলে একটা জবাব, আর একটা জবাব আছে বাবা, আর একটা জবাব আছে। মূসা নবীর ভাই ছিল হারুন নবী, জানেন তো আপনারা? মূসা নবীর ভাই ছিল হারুন নবী। মূসা নবীর উপরে কিতাব নাজিল হয়েছে, ওই যে তাওরীত, জাবুর, ইনজিল, ফুরকান, চারটা প্রধান কিতাব, 104 খানা সহিফার মধ্যে, এই লাল লাইট বেরো না, 104 খানা সহিফার মধ্যে 4টা হলো প্রধান, তাওরীত, জাবুর, ইনজিল, ফুরকান। ফুরকান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমাদের আখিরি জামানার নবীর উপর আসছে, যেটাকে আমরা কোরআন বলি। তাওরীত মূসা নবী গেছিল কহুতর পাহাড়ে, নবুয়তের ভার দিয়েছিল হারুনের উপরে। হারুন হইল মূসা নবীর ছোট ভাই। মূসা নবীর উপরে কিতাব নাজিল হইছে, হারুন নবীর উপরে কোনো কিতাব নাজিল হয় নাই। মূসা নবীর উপরে শরীয়ত আছে, কিন্তু হারুন নবীর উপরে কোনো শরীয়ত, কোনো বিধান নাই। হারুন নবী ওই মূসা নবীর কিতাবে, মূসা নবীর আইনেই, সংবিধানেই সে প্রতিষ্ঠিত ছিল। তেমনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীর বেলায় আলাইহিস সালাম নাকি, সমস্ত নবীর বেলায় আলাইহিস সালাম, আর আমার আখেরি জামানার নবীর বেলায় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই যে বাকি যে 4জন বেলায়েতের কথা বললা, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললে এই 4জনকে উল্লেখ করা হয়, এই জন্য এই 4জন নবীতে বনে যায়। এই জন্য মাওলা আলী আলাইহিস সালাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। মা ফাতেমা সালামাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইমাম হাসান আলাইহি ওয়া সাল্লাম, ইমাম হোসাইন আলাইহি ওয়া সাল্লাম। নবীর উপরে নবুয়ত, সংবিধান, এই 4জনের উপরে কোনো সংবিধান আসে নাই, তারাও নবী। কারণ যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নামের সাথে বলা হয়, এই 4জনকে সম্মান করা হয় নবীর নামের সাথে। তাই তারা 5জন অবিচ্ছেদ্য অংশ, তারা অভিন্ন। তারা ততক্ষণ পর্যন্ত জুদা হবে না যতক্ষণ পর্যন্ত হাউজে কাউসারে উপনীত না হবে। সামনের নবুয়ত পিছনে গেল কেন? পিছনে এত দামি জিনিস,
এটা কি নবী নিল না আল্লাহ দিল? আল্লাহ দিছে। পিছনে গেল প্রত্যেক নবীর নবুয়ত হলো চলমান, সামনে, অর্থাৎ একজনের উপর আরেকজন নবী আসবো, একজনের উপর আরেকজন নবী আসবো, তারপর আরেকজন আসবে, এরকম নবী আসবে, এটা চলমান সামনে। আর আখেরি জামানার নবী, এ থেকে নবুয়তের জামানাটা শেষ, আর কোন নবী সামনে আসবে না, এই জন্য নবুয়তরা গেছে পিছনে। আমার বাজান তার গানের মধ্যে বলছে, চিনলি না তোর গুরুকে মন্ধন। গানটা আমার পালায় না, তাই গাবো না। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি নবরূপে নিজেই নারায়ণ। অনন্ত আদি বিধাতা, সে তো ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করলো আগমন। রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, মাসে খোয়া রাখছে দোস্তের মন। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলে গেল, তখন আবার আসে খইয়া ভজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হইল, রেসালত পিছনে গেল। এই জন্য বত্রা, যখন মাওলায়াতি জারি হইল, রেসালত পিছনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। নবী পর্যন্ত নবুয়ত, মাওলা আলী থেকে বেলায়ত। আমি আর বেশি কথা না বলি, আমি একটা গান শুনছি চমৎকার, সবে মাত্র একটা খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি, কিসে ঘর রবে খাটি, ঝরে তুফান এলে পরে ধন্য ধন্য বলি তারে। লালন সাইজির লেখা। কিন্তু আমি তো মূর্খ মানব, জ্ঞান বুদ্ধি নাই, বিদ্যা বুদ্ধি নাই। লালন সাইজির লেখা বোঝার মতো যোগ্যতা আমার নাই। আমি বুঝতেছি কোনটা, গড়ের হইল দুইটা খুঁটি, গড়ের হইল দুইটা খুঁটি, অর্থাৎ এইটা হইল গড়, এর দুই পা হইল দুই খুঁটি। এই খুঁটি তো মাটির উপরে দাঁড়ায় থাকে নাকি? কিন্তু লালন সাইজি বলল সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গুড়ায় নাই রে মাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ি তুফান এলে পরে। আমি জানতে চাই, লালন সাইজি যেটা বলছে এটার মধ্যে গভীর তত্ত্ব নিহিত। আমি বুঝার মতো জ্ঞান নাই, তাই বুঝলাম না। এখন আমি দুই পাউরে দুই খুঁটি ধরে বসে রয়েছি, তো পানির নিচে তো মাটি থাকে। কিন্তু লালন সাহিত্য এ কথা বলে নাই, সে বলছে একটা খুঁটি, আবার খুঁটির গোড়ায় নাই রে মাটি। আমি জানতে চাই যে এখানে একটা খুঁটি, খুঁটিটা কি? খুঁটির গোড়ায় যে মাটি নাই, সে খুঁটিটা থাকে কেমনে? আর একটা গানের এবারত দিছে, জানো না রে ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? যার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, তাকেই বুকে জড়িয়ে ভেবে তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জুড়াইবে। প্রেম সোহাগায় কাছে টেনে, প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জেনে, দিও তারে আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে, সবে দাও প্রাণ বন্ধুর ভোগে, পরাণ কান্দে যাহার লেগে, তার রূপেতেই থেকো ডুবে। এই জায়গাটার মধ্যে আমি একটা বেজালে ভুলে গেছি। রাধাবল্লভ সরকার, সে কিন্তু 4 টাকা নিগানি লোক না, উনি বড় মাপের একজন সাধক। কিন্তু সুশীল সরকার, সেও একজন সাধক, অনেক গান তার রচনা আছে, টাঙ্গাইলের নাই আমাদের মাঝে, সেও দুজনই সাধক। সুশীল সরকার তার গানের মধ্যে বলল, তোমার গুরু গেলে ভক্তের বাড়ি মিলন করলে স্বামী স্ত্রী, সুখাইবে তোমার দেহ তরি, ধরবে নানান রোগে, কেউ কখনো ঘুমাইও না পীর যদি রয় জেগে, তোর হালাল বস্তুটাই হারাম হবে, খাইলে নিজে পীরের আগে। দেখেন পেজ বাসছে কোন জায়গায়। সুশীল সেও একজন সাধক, রাধাবল্লভ সরকার সেও একজন সাধক। আমি কোনোটাকেই অস্বীকার করতে পারি না।
এইদিকে রাধাবল্লভ সরকার বলল তোমার মুখে যা মিঠা লাগে এটাই তুমি গুরুর ভোগে দাও, তাহলে আমার জুঠায় আমার এটা গুরুর দিউন লাগবে। আর সুশীল সরকার বলল সাবধান, তোমার হালাল বস্তুটাই হারাম হবে খাইলে নিজে পীরের আগে। আমি যদি পীরের আগে খাই তাহলে আমার হালাল যেটা ওইটাও হারাম হয়ে যাবে। আর আমি করুম কি? আমি এটা একটু বুঝতে চাই। বেলায়ত কয় প্রকার তা কি কি? আশা করি সুন্দর করে জবাব দিবে। আমার কাছে একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা হলো নবুয়ত দেখে জান্নাতে যাবে 14 গোষ্ঠী শুদ্ধ জান্নাতে যাব, আবার কেউ কেউ নবুয়ত দেখে জাহান্নামেও যাবে। একই জিনিস বেচতে গেলে বেঁকে যাব, দুজকে গেলে বেঁকে যাব না। এটা দেখার মধ্যে একটা ভক্তি প্রেমের বিষয় আছে, একটা বিশ্বাসের বিষয় আছে। বাজান, আবু জেহেলকে বোঝানোর জন্য আমার দয়াল নবী অনেক চেষ্টা করছে। আবু জেহেল যে কয়, এ মোহাম্মদ আমি একটা বীজ আনছি সিদ্ধ করে তোর কয়ে দিলাম, এই সিদ্ধ করা বীজ আমার চোখের সামনে বুনবি, এই সিদ্ধ বীজ থেকে যদি তুই একটা গাছ বানাই দিতে পারস আমি বিশ্বাস করব তুইও সত্য, তোর খোদাও সত্য। পারবি তুই? মঞ্চের পিছনে কথা হয়, মঞ্চের পিছনে কথা বলেন বাবা, বলেন না, একটু দূরে যান। কথা বলার প্রয়োজন হলে একটু দূরে যা বলেন বাবা। পিছন থেকে সরেন, পিছনে কথা বলে গান নষ্ট করেন না, পিছন থেকে সরেন। আমি দুইবার করে কইলাম আমার গানের যে লক্ষ্যটা, আমার যে কথার লক্ষ্যটা নষ্ট হইল, আর যেন বলতে না হয়। এরপরও যদি বলেন তাহলে কিন্তু হেরা ওই যে খালেক দেওয়ান কইছিল, হালারা নিজেরাও বুঝলো না, কাউরে বুঝতেও দিল না। তারা আমার ভাই, কিন্তু হেরা কিন্তু খালেক দেওয়ানের শালা, যারা পিছিয়ে কথা কইবেন। কি জানি কইতে লাগছিলাম? তো যদি সিদ্ধ বীজ থেকে গাছ বানাই দিতে পারো বিশ্বাস করবো তুইও নবী, সঠিক নবী, তোর আল্লাহ সঠিক। তা আমার নবী কয় দাও তাহলে দেখি, আমার আল্লাহ সবই পারে। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সিদ্ধ করা বীজ মাটিতে খালি একটু বুনছে, বোনার লগে লগে গাছ হয়ে গেছে। গাছের দুটি পাতা, একটি পাতার মধ্যে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি পাতার মধ্যে লিখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল কয় মুহাম্মদ আমি নিজে সিদ্ধ করে আনছি। হাই হাই রে, তুই তো বিরাট জাদুকর। নবী কয় চাচা আমি তো কোনো জাদুবিদ্যা জানি না, আমার আল্লাহ ইচ্ছা করলে যে সবই পারে তার একটা জ্বলন্ত প্রমাণ। তো চাচা আমি আপনার একটা কথা জিজ্ঞেস করব, একটা কথা কব। কি কবি ক? নবী কয় চাচা এই গাছের পাতার মধ্যে জানি কি লিখে দিছে, কি জানি লেখা দেখা যায়, আপনি একটু পড়ে শোনান না। আবু জেহেল চাইয়া দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা পাতার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লেখা। এমন আর কয় না চাচা একটু কোন মোর রসুলের ইচ্ছা হইল যদি এর উছিলাই একবার পরে, তাও তার জন্য আমি রোজ হাসরে সুপারিশ করতে পারবো। একটা বার কোন না চাচা, এটা কি লেখা আপনি একটু কোন না। কয় দেখছি ওই পাতার মধ্যে তোর নাম আর হের নাম, হের নাম আর তোর নাম, তোর নাম আর হের নাম। তোর পথে তুই যা আর আমার পথে আমি যাই, যা। তবু সে কলেমা পাঠ করে না। ইসলামের রোকন কিন্তু দুইটা,
একটা হলো মুখে পাঠ করা আর একটা হলো হৃদয় দিয়ে অন্তর দিয়ে বিশ্বাস করা, নাকি? ইসলামের রকম হইল দুইটা, শুধু পাঠ করলেন বিশ্বাস করলেন না, কোনো কাজে লাগবে না। না। তেমনি মহারে নবুয়াত যারা দেখে নবুয়াত হিসেবে বিশ্বাস করেছিল তারা বিনে হিসেবে জান্নাতে যাবে। আর যারা দেখে এটা টিউমার মনে করছে, এই কি এর নবুয়াত, এই সমস্ত নবুয়াত কি এটার কয় নাকি, এটা নবীর একটা অসুখ হয়েছে, একটা টিউমার, এই ধরনের যারা বলছিল, অবিশ্বাস যারা করছিল তারা যাবে জাহান্নামে, বিশ্বাসীরা যাবে জান্নাতে। ওই যে বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসে ধন নিকটে পায়, সিরাজ সাই ডেকে বলে লালনকে কুতর্কের দোকান খুলিস নে আর মানুষ গুরু নিষ্ঠা। তাই বাজান বিশ্বাসে মিলিবে বস্তু তর্কে পর ইবনে আব্দুল্লাহ, পর ইবনে আব্দুল্লাহ পড়িলে যাবে জিবে, পড়িলে যাবে জিবে, পড়িলে যাবে জিবে মনে রময়লা পর ইবনে আব্দুল্লাহ, পর ইবনে আব্দুল্লাহ राहू बिस्मे रब्बुका আছে সূরা 30 পারায় নবীজি তা পড়ে না, এক রাহু বিস্মে রব্বুকা আছে সূরা 30 পারা নবীজি তা পড়ে না, জিব্রাইল का सुने, जिब्राइल का सुने ना, मोहर नबुआत दिलो खुदा ताला परो इब्ने अब्दुल्लाह, परो इब्ने अब्दुल्लाह। হেরা পার বতের গুহাতে নবীজি বসেছিলেন মুশাহেদাতে, জিব্রাইল হলো হাজির, জিব্রাইল হলো হাজির, খেলাফত দিলেন স্বয়ং পারি তালা করো ইবনে আব্দুল্লাহ, পরো ইবনে আব্দুল্লাহ, পরো ইবনে আব্দুল্লাহ।
পৃষ্ঠে মোহর নবুয়াতির নবীজি ভক্তদের সুধা দেখে ভক্তদের সুধা লালন বলে লালন বলে জানবে যাবে জীবের মনেরও জ্বালা বড় মোহর নবতির আশেকেতে আকাশ দেখে ভক্তদের শোধায় সাইজি লালন বলে এ ভেদ জানলে যাবে মনের যাবে জীবের মনেরও ময়লা বড় ইবনে আব্দুল্লাহ আলী আকাশ মা বলল আকাশ রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠদেশে মোহরের নবুয়ত আছে একবার যদি কেউ দেখতে পারে ভক্তি ভরে বিশ্বাস করে একবার চুমা খাইতে পারে তার দেহটা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে তার ভাগ্যে জান্নাত নসিব হয় ও মা আমার মনের ভিতরে তো উথাল পাতাল শুরু হয়ে গেল যেই মোহরের নবুয়ত একবার দেখলে চুমা খাইলে যদি আমি জান্নাতে যাই আমি সারা জীবনে ইবাদত বন্দেগী করলাম সেই ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে কিনা এটাই তো আমি জানি না একবার চুমা খাইলে যদি তাই হয় মা আমি চাই আমি একটা বার চুমা খাবো সেই মোহরের নবুয়তে আপনি একটু নবীকে বলে দিবেন আমার কথা নবী শুনবে কিনা জানি না মা বলে আকাশ রে এটা এমনই একটা বিষয় আশেক হইলে মাসেক তার ডাকে সারা দেয় এটা আমি বললাম তোর ভাগ্যে জুটবে কিনা আমার নবী তোকে দেখাবে কিনা এটা তো বলতে পারি না আকাশ আশায় থাকে ফোন দিয়াতে কি করব কিভাবে দেখবো আমাকে ফিরে দিলে একবার আর তো চাওয়া যাবে না বেদবি হবে আশায় রয়েছে নবী বিদায়ের ডাক এসে গেছে নবী হযরত বিল্লালকে বলল বিল্লাল তোমার গলায় একটা ঢোল নিয়া ঢেন্ডারা পিটে দাও ঢোল পিটে দাও কিসের ঢোল ওই যে আগে জের বাইরিয়ে ঢোল বাইরিয়ে কিসের ঢোল আগামীকাল যাত্রা পালা হইব অমুক জায়গায় গাজীর গান হইব এরকম ঢোল দেয় না আগে দিত এখন দেয় না মাইক দিয়ে কয়ে দেয় তো বিল্লাল এরকম ঢোল পিটায় কিসের ঢোল বাজাও বিল্লাল
কি উদ্দেশ্যে? দয়াল নবী দুনিয়া থেকে, দুনিয়ার যদি কোনো কেউ পাওনাদি থাকে রসুলের কাছে, তারা যেন নিয়ে নেয়। রসুল ঋণ মুক্ত হইতে চায়, তার হাতে সময় নাই। কয় না, নবী আমাদের কাছে কখনো ঋণী না, আমরাই নবীর কাছে ঋণী। আলী আক্কাসের সামনে গেছে, কিসের দল? কয় নবীর কাছে কেউ কিছু পাইলে তা যেন আদায় করে নেয়। কয় আমি পাই। আক্কাস কৌশল অবলম্বন করছে, আমি পাই। কি পাও? কয় এটা নবীর কাছে বলবো। চলে গেছে, যে বলো নবী গো, কেউ আপনার কাছে কিছু পায় না, কিন্তু আক্কাস সে বলে আপনার কাছে নাকি পায়, আমার কাছে কয় না কি পায়। নবী বলল, আক্কাস তুমি কি পাও? ইয়া রাসূলুল্লাহ, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? কয় তোমাকে অভয় দিলাম, নির্ভয়ে বলো। উহুদের ময়দানে যখন যুদ্ধে গিয়েছিলেন, ঘোড়ার পৃষ্ঠে আপনি বসা ছিলেন, আমি আপনার পাশে দাঁড়ানো ছিলাম। আপনি ঘোড়াকে যখন চাবুক মারেন, ওই চাবুক একটা চাবুক এসে আমার পিঠে লাগছিল। আমি সেই চাবুকের বাড়িটা পাও না। আবু বকর, ওমর, ওসমান, মাওলা আলী, ইমাম হাসান হুসান, নবীর কাছে যারা ছিল, তারা প্রত্যেকে বললো, আক্কাস রে, সারাটা জীবন যেই নবী উম্মতের জন্য কষ্ট করলো, আজকে তুই আর গায়ে চাবুক মারতে চা? আমাদেরকে মার, তোর যতক্ষণ মন চায় আমাদেরকে মার। আক্কাস বলে, ভাইয়েরা, তোমাদেরকে মারলে কি নবীর ঋণ থেকে নবী মুক্তি পাবে? তা পাবে না, বরং আমি অপরাধী হয়ে যাব। নবীকে মারতে হবে, না হইলে আমি ফেরত যাব, আমার আপত্তি নাই। নবী বললে, দাঁড়াও, তুমি চাবুক হাতে নাও, আমার পিঠে মারো। আক্কাস বলল, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি চাবুক মারছিলেন তখন আমার গায়ে তখন জামা ছিল না, আমি খালি গায়ে ছিলাম। এখন যদি জামার উপর দিয়ে আপনারা মারি, আপনি কি আমার সমান ব্যথা পাবেন? রাসূল বলল, না রে কাসা, আমি তা পাবো না। তাহলে জামা উল্টাও। আমার নবী সাহাবাদেরকে বলল, তোমরা ঘরের বাহিরে যাও, তোমরা একটু সরে যাও। সবাইকে বাহির করে দিয়ে নবী ঘরের দরজা চাপাইয়া খিল মেরে উপর হয়ে শুয়ে পড়লো, গায়ের জামাটা উঠাইয়া। এবার আক্কাস তার এতদিনের স্বপ্ন, সেই স্বপ্ন সে বাস্তবায়ন হবে। নবী আক্কাস তার হাতের চাবুকটা ফেলে দিয়া নবীর ওই পৃষ্ঠ মোবারকে মোহরের নবুয়তে তিনি ভক্তি ভরে চুমা খেয়ে আমার নবীর কদম মোবারক জড়াই। সুবহানাল্লাহ। রাসূল গো, আমি যে গুনাহগার হয়ে গেলাম, আমি যে পাপী হয়ে গেলাম, আমি কত বড় পাপ করেছি আপনার সাথে মিথ্যা কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চাবুক মারেন নাই, আমি তারপরে আপনার সাথে এমন মিথ্যা কথা বললাম, আমাকে যদি আপনি ক্ষমা না করেন, স্বয়ং আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আমার নবী বলল, আক্কাস রে, আমি তো, আমার মনে পড়ে না যে আমি তোকে আঘাত করেছিলাম, তারপরে যখন বলছিস আমি তো তা স্বীকার করলাম। তুই চাবুক না মেরে আমার পাও দুইটা জড়ায় ধরলি, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আমার বহুদিনের শখ ছিল আপনার ওই চন্দ্রময় জ্যোতি, আপনার ওই মোহরের নবুয়ত একটাবার দেখবো, একটাবার দেখে আমি ভক্তি ভরে চুমা খাবো। তাই আমি মিথ্যা বলেছি, আমাকে আপনি ক্ষমা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী বলল, আক্কাস রে, তুই মিথ্যা বললেও যে আশেক তুই মোহরের নবুয়তের প্রতি যে এশ তোর হৃদয়ে জাগ্রত হইছে,
শুধু তুই না, তোর 14 সিঁড়ি পর্যন্ত বিনে হিসেবে জান্নাতের বাসী হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবা, এটা আশিক মাশিকের খেলা, এটা আশিক মাশিকের খেলা, আর কিছু না। বিশ্বাস অবিশ্বাসের খেলা। যারা দেখেছে, খেলছে, আরে মোহাম্মদের কি হয়েছে, এত অসুখ, এত টিউমার, তারা দেখছে, বিশ্বাস করে নাই, তাই তারা জাহান্নাম যাবে। আর যারা বিশ্বাস করেছে তারা জান্নাতে যাবে। ওই যে ভৌতর্কে দিন বয়ে যায়, বিশ্বাসে ধন নিকটে পায়। নিকটে পায়। বিশ্বমহর নবুয়তি রায় নবীজি নবীজি বিশ্বমহর নবুয়তি ভক্তদের সুধায় বিশ্বে মোহর নবুয়তির আকাশ দেখে ভক্তদের সুধায় লালন বলে ভেদ জানলে, লালন বলে ভেদ জানলে যাবে জীবের মনের জ্বালা। পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়িলে যাবে জীবের মনের জ্বালা, পড়িলে যাবে জীবের মনের জ্বালা। আব্দুল্লাহ পড়ো, আব্দুল্লাহ পড়ো, আব্দুল্লাহ পড়িলে যাবে জীবের, যাবে জীবের, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ। ধন্যবাদ। এক বাবাজি 100 টাকা দিয়েছে। কি নামটা জানেন? 1000 টাকা দিয়েছে। মাইক দেখো, মাইক দেখো, দাও তুমি, কই দাও। হ্যালো, মহারাজ আবুল সরকারের গানে সন্তুষ্ট হয়ে কৃষ্ণপুর ইউনিয়নের সংগ্রামী সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক ভাই